আবার ঘোরাতে হয়েছে, মানিকগঞ্জ আবার রসুলকে ধরার জন্য আবার ঘোরার পাওয়াটাই আজকে শুক্রবার জুম্মার নামাজের এবার বলছে যে আমি প্রস্তুতি। খাস করে তবা করলাম, ইসলাম গ্রহণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে যাও, মাঠের অংশ দেখাচ্ছে আপনাদের। আপনি আমি কি বলতাম, শুক্রবারের আমি বলতাম জুম্মার আমারে নামাজের ধরার জন্য ঘোড়া টপকি আসে, প্রস্তুতি নিচ্ছে সবাই। ঘোড়াও গারুক, আমরা ও প্রস্তুতি গাইলা নিচ্ছি। মরুক। কথা ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, এর নাম হলো রহমাতুল লিল আলামিন। যাওয়ার পরে শোনাকে বলতেছে, আমি তো আপনাকে ধরতে পারলে আপনাকে আমি খুন করতাম, তাতে আমি 100 লানত পাইতাম। এখন যে আমি আপনাকে কিছু বললাম না, কিছু করলাম না, এই জন্য আপনি আমার কিছু আমাদের দিবেন না। প্রিয় শায়েক দেখছি জুম্মার নামাজের আগে কিছুক্ষণ কথা রাখছেন। আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে তুমি কি চাও? আমার কিছু দেন। লাল উঠ ছেড়ে দিলেন, 100 লাল উঠ, তাও আর জ্ঞান ফিরে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুরাকা ঠিক আছে, পারস্য সম্রাটের মুকুট তোমাকে আমি দিয়ে দিলাম, আল্লাহ তোমাকে দিবে, যাও। সুরাকা বলে, কি দিবেন না তাই কর, কোথায় পারস্য সম্রাট আর কোথায় বা মুকুট, কোথায় আপনি কোথায় আমি, এগুলো পাবো কেমনি করে? আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যা বলে না। সুরাকা চুপ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে হযরত ওমর আমলে যখন পারস্য যখন মুসলমানদের হাতে যখন আসলে বিজয় যখন হলো, গনিমতের বিশাল গনিমতের মালের ভান্ডার, সেই গনিমতের মালের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তখন ছিলেন, সুরাকাও তখন জীবিত ছিলেন, সেই বিয়ের সুরাকাও ছিল। তারপরে সবাইকে একটা একটা সবকিছু দিতেছে, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। ডাক দিছে হযরত ওমর, সুরাকা এদিকে আসো। কি? আল্লাহ নবী বলছিল পারস্য সম্রাটের মুকুট, এই গনিমতের মালের মধ্যে দেখো সেই মুকুটও আছে, এই নাও তোমার মুকুট। আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি যত দূরে যাব, লোকে লোকারণ্য, শুধু মাঠে আর মাঠ। মুকুট পায়ে হাতে পায়ে কাঁদতে কাঁদতে বেহুশ। মুকুট যিনি দিয়া গেলেন তিনি তো নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। শুধু মাঠকে মাঠ ভরা, শুধু মাঠকে মাঠ। আল্লাহকে ভয় করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহকে যত দূরে যাব, রাসূলকে ভালোবাসো, এখানে আমাদের ক্যাম্পিং। তাহলে পরে দেখেন আসমান কতজন জমিনের এখানে বসে সমস্ত আছে। বরকত তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই বেকার মানুষগুলো যদি আল্লাহর জিকির করে, বেকার ছেলেগুলো যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, কোরআনিক জীবন পরিগ্রহ করে, হাদিস শরীফ পড়ে, তার জীবনের বেকারত্ব সব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যে পর্যন্ত এ দেশ আল্লাহ রাসূলের প্রতি অনুরক্ত না হবে, এই দেশের অভাব, সরকার পরিবর্তন যতই হোক, দেশের অভাব বুঝাইতে কেউ পারবে না। এ দেশ যিনি বানাইছেন, মানুষ যিনি তৈরি করেছেন, কিভাবে তার মুক্তি, সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। দুঃখের বিষয়, কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি না, হাদিস শরীফ পড়ি, হাদিস শরীফ মানি না। প্রত্যেকটি মানুষ যদি আমরা দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, জিকির আজকাল যদি করি, মারামারি কাটাকাটি হানাহানি সবকিছু বন্ধ হয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, জোরে জোরে কম সুবহানাল্লাহ। সব কিছু বন্ধ হয়ে যায়। এই দেশ হলো সোনার বাংলাদেশ, যেরকম সুবহানাল্লাহ। এই দেশের মানুষ হলো স্বর্ণের মানুষ। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পীর মাশায়েখ বুজুর্গানের তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাকের রাস্তা আনতেছেন, ঠিক মতো যদি কাজ করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ অনেক সুন্দর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই দেশের মানুষ, এই দেশ কোরআনকে মানবে, কোরআনকে ভালোবাসবে,
আল্লাহকে মানবে, জিকির করবে। ঠিক তার ধারাবাহিকতা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই ট্রেনিং এর মাধ্যমে লক্ষ লক্ষ লোক আসছে, আবারও আসবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা নিজেরই কনফিউজ যেরকম সুবহানাল্লাহ। এই যে লোক পয়সা আসছে এরা দিলে 3-4টা না, এর নেই বই ঠিক থাকছে যেরকম সুবহানাল্লাহ। আমরা মারামারি কি কাটাকাটি বকাবক জিগামাই নেই জানে ভুলে গেছি না, যেরকম সুবহানাল্লাহ। এইভাবে কাজ হইতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জিকিরের টুকু করে তুলতে হবে। রাজি আছে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আত্মার সাথে আত্মার সংযোগ হওয়ার কারণে আজকে আত্মার শক্তিতে এই কাজ হচ্ছে, এটা পারবি। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোনো দল করি না, যেরকম ঠিক করে আমরা কোনো দল করি না, কোনো দল ভুক্ত আমরা না। আমাদের দল হলো বাংলাদেশ দল, আমাদের দল হলো কোরআনের দল, আমাদের দল হলো হাদিস শরীফের দল। আমরা বাংলাদেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে ভালোবাসি। এদেশের পানি জলবায়ু মাটির সাথে আমাদের সম্মান এবং আমাদের শ্রদ্ধা। এ দেশে থাকতে আমরা এটাই আমরা সবচেয়ে ভালো মনে করি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাযিল করে নেন। এই বিশাল মাহফিলের আন্তরিক সহযোগিতা ভালোবাসা দিয়েছে সকল স্তরের মানুষ, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আর আজকে যদি কেউ নতুন এসে থাকে, আত্মার জগতে আত্মার সংস্কার লাগে, আল্লাহ পাকের জিকির করবেন, দেখেন জিকির আপনাকে দেয় কি ইনশাআল্লাহ তাআলা। যারা আগে নামাজ পড়তেন না, বিড়ি খাইতেন এরকম, এখন আল্লাহ পাকের জীবনের পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। এতগুলো মানুষ বিড়ি ছাড়ছে, আল্লাহ কবুল করে নেন। আগে ঘরের স্ত্রী কিছু মারতেন, এখন মারেন না, এখন ভালোবাসেন। আল্লাহু আকবার। এখন আর থানা পুলিশ লাগে না বাবু, একলাই সব কন্ট্রোল। হাত নামান। এখন আগে অনেক